ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024-25 শিক্ষাবর্ষে বিএ থার্ড সেমিস্টারে বিভিন্ন কলেজে পড়ছো, তোমাদের থার্ড সেমিস্টারের ইতিহাস মাইনর 3 পেপারের একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকো। এই ইতিহাস মাইনর 3 পেপারটি থার্ড সেমিস্টারে সেই সব ছাত্রছাত্রীরাই পড়বে যারা ফার্স্ট সেমিস্টারে ইতিহাস মাইনর পেপারটি প্রথম পছন্দ হিসেবে পড়েছিলেন। তোমাদের থার্ড সেমিস্টারের নতুন রিডিউস ইতিহাস মাইনর 3 পেপারের সিলেবাসটির নাম হিস্ট্রি অফ ইন্ডিয়া 1200 AD টু 1526 AD পলিটিক্যাল হিস্ট্রি। এই সিলেবাসে তোমাদের মোট 2টি ইউনিট বা অধ্যায় পড়তে হবে এবং এই 2টি ইউনিট থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন করা হবে। তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো, প্রথমে বিভাগ কয়ে 4টি 10 নম্বরের প্রশ্ন থাকবে, এর মধ্যে তোমায় যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর বিভাগ ক্ষয়ে 4টি 5 নম্বরের প্রশ্ন থাকবে, এর মধ্যে তোমায় যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আর সবশেষে বিভাগ গয়ে 7টি 2 নম্বরের প্রশ্ন থাকবে, এর মধ্যে তোমায় যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং মোট সময় থাকবে 2 ঘন্টা। অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি 40 নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে বাকি 10 নম্বরের মধ্যে। যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলির উত্তর পিডিএফটি স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে নিতে চাও, তাহলে তাদের তা পেইড করে নিতে হবে। এর জন্য তোমরা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিও। প্রথমে তোমরা দেখে নাও বিভাগ ক থেকে দেওয়া 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে, আলাউদ্দিন খলজির বাজার মূল্য নিয়ন্ত্রণ নীতি সম্পর্কে আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন, দিল্লির সুলতানি সাম্রাজ্য সুদৃঢ়করণে সুলতান ইলতুৎমিশের ভূমিকা মূল্যায়ন করো। অথবা দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন, তার কৃতিত্ব আলোচনা করো। অথবা ইলতুৎমিশের অধীনে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ও সংহতিকরণ প্রক্রিয়া আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন রয়েছে, মঙ্গল কারা, মঙ্গল আক্রমণ প্রতিরোধে ভারতের সুলতানি শাসকদের অবদান আলোচনা করো। অথবা মঙ্গল কারা, মঙ্গল আক্রমণের প্রতিক্রিয়া বা প্রতিহতকরণে দিল্লির সুলতানদের নীতি বা ভূমিকা মূল্যায়ন বা আলোচনা করো। এরপরে প্রশ্ন, ফিরোজ শাহ তুগলকের সংস্কারগুলি আলোচনা করো। সুলতানি সাম্রাজ্যের পতনে তার ভূমিকা আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন রয়েছে, মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তরের কারণ আলোচনা করো। অথবা মোহাম্মদ বিন তুগলকের সময়ে 3টি পরিকল্পনা আলোচনা করো। তাকে কি বৈপরীত্য সংমিশ্রণ বলা যায়? এর প্রশ্নের সঙ্গে আরেকটি কোশ্চেন তোমাদের অ্যাড থাকতে পারে, সেটি হচ্ছে মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলার কারণ আলোচনা করো। এরপরে প্রশ্ন, ইকতা প্রথা বলতে কি বোঝো? অথবা ইকতা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তো এটি তোমাদের 10 নম্বরের প্রশ্নের মধ্যেও আসতে পারে বা 5এর প্রশ্নের মধ্যেও আসতে পারে। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি কিন্তু। তারপরে প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা বা অবস্থা বর্ণনা করো। এরপরে প্রশ্ন, বাংলার ইতিহাসে ইলিয়াস শাহী ও হোসেন শাহী শাসনের বা বংশের তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। এরপরে প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধের কারণ এবং ফলাফল আলোচনা করো। তারপরে প্রশ্ন রয়েছে, সৈয়দ বংশের উত্থান এবং পতনের কারণগুলি আলোচনা করো। এরপরে প্রশ্ন, সুলতানা রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। তারপরে প্রশ্ন রয়েছে, দিল্লির সুলতানি সাম্রাজ্যের সুদৃঢ়করণে বা সংহতিকরণে গিয়াসউদ্দিন বলবন কি ব্যবস্থা বা পদক্ষেপ বা পন্থা গ্রহণ করেছিলেন? তো এই প্রশ্নগুলি যদি তোমাদের হয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা কিছু এক্সট্রা কোশ্চেন দেখে যেতে পারো। সেই প্রশ্নগুলি হচ্ছে, তুর্কো আফগান যুগে সুফিবাদী আর ভক্তিবাদী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য নীতি বা অভিযান সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, বাহমনি সাম্রাজ্যের বা রাজ্যের সংহতিকরণে মাহমুদ গাওয়ানের অবদান বা ভূমিকা আলোচনা করো বা লেখো। এবারে তোমরা দেখে নাও বিভাগ খ থেকে দেওয়া 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে রয়েছে, টিকা লেখো, খলিফা
তারপরের প্রশ্ন রয়েছে বন্দে গান ই চাহেলা গান বা 40 চক্র বলতে কী বোঝো। এরপরের প্রশ্ন রয়েছে খলজি বিপ্লব কাকে বলে। তারপরের প্রশ্ন ইকতা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন আল-বিরুনি সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপরের প্রশ্ন আমির খসরুর সংক্ষিপ্ত পরিচয় দাও, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন রয়েছে ভারতে সুফি আন্দোলনের প্রভাব আলোচনা করো। এর পরবর্তী প্রশ্ন রয়েছে মালিক কাপুর সম্পর্কে টিকা লেখো। এরপরের প্রশ্ন মাহমুদ গাওয়ান সম্পর্কে টিকা লেখো। তারপরে প্রশ্ন রয়েছে চিস্তি ও সুহরাবর্দী সিলসিলাহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরের প্রশ্ন জিয়াউদ্দিন বারুনি সম্পর্কে টিকা লেখো, ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন রয়েছে ইবন বতুতা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে প্রশ্ন রয়েছে পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব। এর পরবর্তী রয়েছে যে প্রশ্নটি সেটি হচ্ছে টিকা লেখো, ইব্রাহিম লোদি। তারপরে রয়েছে ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কী বোঝো। এরপরে প্রশ্ন কবির ও গুরু নানক সম্পর্কে টিকা লেখো। তো এই প্রশ্নগুলি তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করে যেতে পারো তাহলে ফাইনাল পরীক্ষায় তোমাদের কিন্তু 100% প্রশ্ন পরীক্ষায় কমন চলে আসবে। তাহলে এই ছিল তোমাদের থার্ড সেমিস্টারের ইতিহাস মাইনর 3 পেপারের সম্পূর্ণ সাজেশন। এই ভিডিওতে 2 নম্বরের প্রশ্নগুলির সাজেশন দেওয়া হয়নি। যারা স্টাডি ম্যাটেরিয়ালটি সংগ্রহ করবে তাদের 10 এবং 5 নম্বরের প্রশ্নের উত্তরের পাশাপাশি 2 নম্বরের প্রশ্নোত্তরও দেওয়া হবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।